চাল বা চালের গুঁড়ো ছাড়াই শুধুমাত্র 10 টাকা সুজি দিয়ে নরম তুলতুলে ছিদ্র জালিযুক্ত এই শক্করলি পিঠাটি হয় না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়ো বা চাল বাটার ঝামেলা ছাড়াই শুধুমাত্র 10 টাকা সুজি দিয়ে শক্করলি পিঠা বানিয়ে দেখাবো। একদম পুরো নরম তুলোর মতো ফুলকো ফুলকো হবে। আর এই পিঠাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বয়স্ক দিদা দাদু, যেসব বয়স্ক দিদা দাদুদের দাঁত নেই পড়ে গেছে, সেই সব বয়স্ক দিদা দাদুরাও এই পিঠাটি খেতে পারবে। যেহেতু এটা পৌষ মাস, প্রত্যেকের বাড়িতে কম বেশি পিঠে হয়। চলুন এবার রান্নাঘরে চলে যাই। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, অর্থাৎ 200 গ্রাম সুজি আছে, 10 টাকা দাম। এই শক্করলি পিঠাটা বানাবো এই বাটি মেপে মেপে, যাতে আপনাদের বানাতে খুবই সুবিধা হয়। সবসময় কিন্তু আমাদের হাতের কাছে চাল বা চালের গুঁড়ো সবসময় থাকে না। আমাদের রান্নাঘরেতে কম বেশি প্রত্যেক বাড়িতেই সুজি কিন্তু থাকে। তো যখনই আর কি এই পিঠাটি বানানোর ইচ্ছা হবে, সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন। এবারে দিয়ে দেব ময়দা। যে বাটি মাপে সুজি নেবেন সেই বাটির মাপে হাফ ময়দা দিয়ে দেবেন। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে নিয়েছি বেকিং পাউডার। 1 বাটি সুজির জন্য আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব। যদি আপনারা সুজির পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে অবশ্যই বেকিং পাউডারের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এবারে সব কিছু শুকনো উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আমি কুসমুসে গরম জল নিয়েছি, সেই একই বাটি মাপ করে দিয়ে দেব। সবার শেষে আমি বলে দেব জলটা কতটা লেগেছে। এইভাবে অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো। টোটাল এখানে 2 বাটি গরম জল লাগলো। আর জলটা অবশ্যই কিন্তু একটু গরম করেই দিতে হবে। এখানে একটা মিক্স জার নিয়েছি, এবারে এই ব্যাটারটা মিক্স জারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে। আমি দেখাবো ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এই রকমই ব্যাটারের ঘনত্বটা থাকবে। এই দেখুন, উনানের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে একটু গরম করে নেব। এখানে একটু সাদা তেল দিয়ে দেব, অল্প করে দিয়ে একটা সুতির কাপড় নিয়েছি, এইভাবে একটু দিয়ে দেব। 10 মিনিট রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এই দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখুন। এখানে আমি একটা ডাবু নিয়েছি। যখনই আর কি ফ্রাই প্যানের মধ্যে দেবেন এইভাবে একটু ভালো করে নেড়ে নিতে হবে। ঠিক 1 ডাবু দিয়ে দেব। এই পিঠেটি দেখুন সমস্ত জায়গায় আর কি জালি জালি হয়ে গেছে, ছিদ্রযুক্ত হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। মিনিট হয়ে গেছে, এবারে চাপাটা খুলে নেব। আর এই দেখুন বন্ধুরা, পিঠেটা কত সুন্দরভাবে একদম সেট হয়ে গিয়েছে। দেখুন, এই দেখুন ফ্রাই প্যানের মধ্যে একটুও বলে লেগে যায়নি। অনেক সময় আমরা পিঠে বানাতে গেলে ফ্রাই প্যানের মধ্যে লেগে যায়। এটা দেখুন, একটা শক্করলি পিঠা বানানো হয়ে গেল। এই দেখুন কত সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে ছেড়ে গেল। এই দেখুন, আর নরমটা হয়েছে শুধু দেখুন, তলাটা দেখুন একদম পুরো কিন্তু কিছু পুড়ে যায়নি বা লেগে যায়নি। আরও একটা পিঠে বানিয়ে নেব। 1 মিনিট আমি এইভাবে দিয়ে তারপরে চাপা দিয়ে 1 মিনিট আমি অপেক্ষা করব। এই দেখুন আরও একটা পিঠে বানানো হয়ে গেছে, কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই দেখুন আরও একটা পিঠে হয়ে গেল। আর এই পিঠেটি দেখুন কত সুন্দর ফুলেছে আর ছিদ্রযুক্ত। দেখুন, এই দেখুন বন্ধুরা, শুধুমাত্র সুজি দিয়ে
শক্রলি পিঠাটা কত সুন্দর হয় দেখুন, না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না, এতটাই নরম তুলোর মতো হয়। ওই জন্য আমি বলেছিলাম যে বয়স্ক দিদা দাদুর জন্য এই পিঠেটি আমি শেয়ার করছি, কারণ যেসব বয়স্ক দিদা দাদুদের দাঁত পড়ে গেছে, হয়তো মন খারাপ হচ্ছে আমি পিঠে খেতে পারবো না, একদমই নয়। এই পিঠেটি বাড়িতে বানিয়ে গুড় দিয়ে খুব সুন্দরভাবে খেতে পারেন। এই দেখুন, দেখো, হ্যাঁ, এইটাই হচ্ছে লাস্ট পিঠে। আর নেই না, আর নেই। এবারে কখন হয়ে যাবে আর কখন খাবো এইটাই মনে হচ্ছে। এই দেখুন বন্ধুরা, পিঠেটা এই ধারটা দেখুন একটা কালার আর মাঝের একটা কালার। যখনই এই ধারের কালারটা পুরো মাঝে চলে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে পিঠেটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর তা থেকে তো একদম পুরো খুব সুন্দরভাবেই উঠে আসছে। শক্রলি পিঠাগুলো কত সুন্দর নরম হয়েছে দেখুন। এইভাবে হাতের সঙ্গে মুঠো মারলে আবার এইভাবে ছেড়ে দিলে দেখুন খুব সুন্দরভাবে আবার পিঠের শেপে হয়ে যাচ্ছে। এই দেখুন কত নরম হয়েছে দেখুন, এই দেখুন নরম তুলতুলে, একদম পুরো নরম সফট হয়েছে প্রত্যেকটাই আর কি। পিঠে একই হয়েছে। আর পিঠের পিছনটা দেখুন একদম পুরো জালি জালি হয়েছে দেখুন, কত সুন্দর জালি জালি হয়েছে দেখুন। এই দেখুন ছিদ্র ছিদ্র যুক্ত পিঠে। আপনারা একবার বানিয়ে খেলে বারে বারে খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে, এত সুন্দর নরম সফট আর জালি জালি হয়েছে দেখুন। এই দেখুন, পিঠের পিছন দিকটা এত জালিযুক্ত পিঠে হয়, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। এই দেখুন জালিটা শুধু কেটেছে দেখুন, এই দেখুন। শক্রলি পিঠে একদম বানানো কমপ্লিট হয়ে গেছে, আর অপেক্ষা করে থাকতে পারছি না। এবারে নলেন গুড় নিয়ে নিয়েছি। দিদি বলো, গুড় না হলে একদম পুরো জমবে না। আর এই শীতের সন্ধ্যায় তুমি একটু সন্ধ্যা ধরো, এটা বন্ধুদের কেটে দেখাও। কত সুন্দর নরম বন্ধুরা হয়েছে দেখুন। এই দেখুন হাতের সঙ্গে মুঠো মারছি, খুব সুন্দরভাবে মুঠো মেরে যাচ্ছে। আর পিঠের পিছন দিকটা দেখুন কত সুন্দর জালি জালি কেটেছে দেখুন। এই দেখুন, এবার আমি একটা কেটে দেখাবো। এই দেখুন একদমই নরম সফট হয়েছে। এই দেখুন, এই দেখুন ভিতরে কত সুন্দর জালি জালি হয়েছে শুধু দেখুন। এই দেখুন, জালি জালিটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, বলো, খাওয়া শুরু করো। গরম 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 পিঠা, পিঠে আর গুড়। কিছু বলার নেই, এত সুন্দর হয়েছে, কিছু বলার নেই। এ তো বয়স্ক দিদা দাদুদের জন্য পিঠাটা যা বানিয়েছে না গো, তারা আনন্দ করে দাম না থাকলে খেতে পারবে। নরম, সত্যি কথা বন্ধুরা, অপূর্ব খেতে লেগেছে, মানে এত সুন্দর খেতে লেগেছে, না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করবেন না। আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদের, বয়স্কদের সবাইকে খাবেন, খুবই ভালোবেসে খাবে। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করে সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।